সোনামুড়া মহকুমার মেলাঘর আনন্দবাজারে প্রায় ৩০০টি দোকান পরিচালিত হয় মেলাঘর সমবায় সমিতির অধীনে। দীর্ঘ ১০ বছরের পর সমিতি বাজারের বর্তমান পরিস্থিতি, বিদ্যুৎ বিল, কর ও দ্রব্যমূল্য পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভাড়া নির্ধারণ করেছে। নতুন ভাড়া নিয়ে অনেক দোকানদার সন্তুষ্ট নন। তারা মনে করেছেন তাদের উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। আনন্দবাজারের সমস্ত দোকানদার একত্রিত হয়ে একটি ডেপুটেশন জমা দেন। ডেপুটেশনের সময় সেক্রেটারি পরমেশ্বর দাস দোকানদারদের সামনে ভাড়া নির্ধারণের কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং এর গুরুত্ব তুলে ধরেন। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় কয়েকদিনের মধ্যে একটি বৈঠক ডেকে আলোচনার মাধ্যমে ভাড়া বৃদ্ধির সম্ভাবনা খতিয়ে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 250 আগে কত আসলো? আগে 100 টাকা। তো এই 250 বাড়াইছে যে আমরা হতে জুলুম করছে। হ্যাঁ, এই বিষয়ে কি করবেন? আমরা এমনি তো আগের 12 দিতে পারি না। আচ্ছা, দুনিয়াতে রয়েছে, ব্যবসা নাই তো আর এবার তারা ভাড়া বাড়াইছে। অনেক চিন্তা করতাম, তারা অনেক চিন্তা করে জানে কেটা জানে। মানে আগে আগে যে আপনারা প্রথম দোকানদারি করতে কত আসলো আপনার ভাড়া? আগে আসলো 50 টাকা, এরপরে কত টাকা বাড়াইছে? এরপর 50 টাকা। এখন কি 1 লাখে কত বাড়াইছে? এখন 150 টাকা। 150 টাকা। আমরা তো 100 টাকা ভাড়া দিতাই না, আমরা 250 টাকা ভাড়া দিতে দেবো। আগে কত দিতেন? আগে 100 টাকা নিতাম ভাড়া, এখন এখন 250 টাকা বলে আমরা ভাড়া দিতাম। আপনার হাতে কি কাগজ দিছে না মৌখিকভাবে কইছে আপনারা? কাগজ দিয়ে গেছে তো। কাগজ দিয়ে গেছে। হ্যাঁ, রাখছে এবং করতেছে। এই যে পয়সাটা খরচ হয়, পয়সাটা তো আমার দোকানদার ভাইদের নিকট থেকে আনতে লাগে। কাজে এটা আবার এটা মেরামতির ব্যাপার আছে। এত বড় একটা বাজার, এখান দা বাঙিয়া এখান দিয়ে করে গতবার প্রচুর টিন আমরা এটাতে লাগাইছি, প্রায় 30 বান টিনের মতো লাগছে এবং কিছু কাঠও লাগছে। এটা বিভিন্ন জায়গাতে যখন যেটা লাগে এটা আমরা মেরামত করি। এই যে অর্থটা যেমন আমরা ইনকামে আইতেছে, তেমনি করে এখানে আমরা খরচ হইতেছে। পাশাপাশি আনন্দবাজারে 6-7 জন কর্মচারীও নিয়োজিত আছেন। তাদেরকেও তো আমাদের এই ইনকাম থেকেই ভাড়াটাও দিতে লাগে। কাজে সেই সুবাদে বাজারের অন্য জায়গাতে যেহেতু কোঅপারেটিভের মার্কেট, আমরা সেই কথা চিন্তা ভাবনা রেখে আমরা ন্যূনতম ভাড়াটাই ধার্য করছি।